বন্ধুরা, জব কার্ডের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। 21শে ফেব্রুয়ারি বা মার্চ মাসের 1 তারিখে জব কার্ডের টাকা দেওয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, আবারও কিন্তু নতুন তারিখ প্রকাশ করা হয়েছে। তো আপনার কাছে যদি জব কার্ড থেকে থাকে বা আপনি যদি জব কার্ডের কাজ করে থাকেন, তাহলে কিন্তু জব কার্ডের টাকা আবারও নতুন তারিখ অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। সেই সঙ্গে বলা হয়েছে 3টি নিয়ম মেনেই জব কার্ডের টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জব কার্ডের টাকা নাও আসতে পারে। তো বন্ধুরা, বর্তমানে কী কী নিয়ম মেনে জব কার্ডের টাকা দেওয়া হবে, কারা কারা জব কার্ডের টাকা পাবেন এবং এই বিষয়ে নতুন কি আপডেট জানানো হয়েছে বা মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, সমস্তটাই জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে জব কার্ডের টাকা দেওয়ার নতুন আপডেট চলে এসেছে। এবার নতুন তারিখে জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে 100 দিনের কাজের আওতায় 24.5 লক্ষ শ্রমিক, অর্থাৎ 24.5 লক্ষ শ্রমিক জব কার্ডের টাকা পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর তার জন্য টাস্কফোর্স গড়ে দিল নবান্ন, অর্থাৎ নবান্ন থেকে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে 100 দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এই টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। এই টাকা দেওয়ার কথাও আগেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা দিতে টাস্কফোর্স গঠন করল রাজ্য সরকার। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাই গঠন করা হয়েছে টাস্কফোর্স। এই টাস্কফোর্সের মাথায় রয়েছেন পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথান। তার সঙ্গে ওই কমিটিতে রয়েছেন আরও 3 জন IAS অফিসার। সূত্রের খবর, মোট 8 জন অফিসার এই টাস্কফোর্সে কাজ করবে। তারপর বলা হয়েছে এদিকে দুদিন পর 100 দিনের কাজের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কথা ছিল। পরে সরকার জানতে পারে আরও বেশ কিছু শ্রমিক রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 24,50,000 মানুষের ব্যাংক অ্যাকাউন্টে জব কার্ডে টাকা আসবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, 26শে ফেব্রুয়ারি থেকে 24.5 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এরপর বলা হয়েছে অন্যদিকে গত 3রা ফেব্রুয়ারি রেড রোডের ধর্না মঞ্চ থেকে 100 দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বলেন 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। কিন্তু পরে জব কার্ড হোল্ডারদের সংখ্যা বাড়ায় তারিখ পরিবর্তন হয়। নবান্নের উদ্বেগের কারণ, এই টাকার বন্টন নিয়ে যেন কোনো অনিয়মের অভিযোগ না উঠে আসে। তো বন্ধুরা, এই টাকার বন্টন নিয়ে যেন কোনো অনিয়ম বা অভিযোগ না ওঠে, এখানেই 2 থেকে 3টি নিয়মের কথা বলা হয়েছে। প্রথমত, যারা যোগ্য তাদেরই যেন ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যায়। দ্বিতীয়ত, বলা হয়েছে ভুয়ো শ্রমিকদের নামে থাকা অ্যাকাউন্টে টাকা যেন না যায়। আর শেষে বলা হয়েছে আবারও কারোর খাতায় দুবার পেমেন্ট না হয়ে যায়, অর্থাৎ একবার টাকা দেওয়া হলে যেন আবারও সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা না যায়। আর এই জন্যই টাস্কফোর্স তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়ম মেনেই কিন্তু জব কার্ডের টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর এই টাকা কিন্তু 26শে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে। শেষে জানিয়ে দিই, প্রচুর জব কার্ড হোল্ডার এমন রয়েছেন যারা বুঝতেই পারছেন না যে জব কার্ডের টাকা পেতে কি করতে হবে। তো আপনাদের বলে দিই, ইতিমধ্যে আপনাদের এলাকায় এলাকায় হয়তো ক্যাম্প হচ্ছে। তো যদি আপনার এলাকায় ক্যাম্প হয়, সেখানে আপনার জব কার্ড এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাবেন। যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সেই ব্যবস্থা ওখান থেকে করা হবে। আর যদি ক্যাম্প না হয় তাহলে পঞ্চায়েতে যোগাযোগ করে দেখতে পারেন। তবে মনে রাখবেন, আপনি জব কার্ডের কতদিন কাজ করেছেন তার উপর নির্ভর করে টাকা পাবেন। সেক্ষেত্রে আপনি 5,000 টাকা পেতে পারেন, 10,000 টাকা পেতে পারেন, এমনকি 18,000 টাকাও পেতে পারেন। যে যতদিন কাজ করেছেন সেই হিসাবেই অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন। তো বন্ধুরা, এই ছিল জব কার্ডের টাকা দেওয়া নিয়ে একটি নতুন আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।